প্রাথমিক শিক্ষার বিকাশে সরকার যখন নিচ্ছে একের পর এক ইতিবাচক উদ্যোগ, তখন সংস্কার আর উন্নয়নের নামে নানা অনিয়ম আর দুর্নীতিতে মেতেছে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে অসাধু কর্মকর্তারাও। 2022-23 অর্থ বছরে বগুড়া সারিয়াকান্দিতে শুরু হওয়া 23টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজও দেখা মেলে এমনই কিছু হরিরুটের চিত্র। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 1,35,00,000 টাকা ব্যয়ের প্রকল্পে কর্মকর্তাদের যোগসাজশে লুটপাটের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংস্কার চলমান এমন একটি প্রতিষ্ঠান সারিয়াকান্দির চান্দিনা নোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে সেখানে 7 লাখ টাকার কাজের হিসাব মেলানো কষ্টকর হয়ে পড়বে যে কোনো সাধারণ মানুষেরই। ছাদে নামমাত্র প্রলেপ আর বারান্দা নির্মাণ করা হয়েছে সেখানে। তবে সংস্কারের 2 বছরের মাথাতেই ছাদ চুইয়ে পড়তে শুরু করেছে বৃষ্টির পানি, যাতে স্যাঁতস্যাঁতে শ্রেণীকক্ষ এখন সঙ্গী হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। একই অবস্থা রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। 7 লাখ টাকা ব্যয়ে একটি স্যানিটেশন ও শিক্ষার্থীদের 2টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা থাকলেও কাজ অর্ধেকে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। তো 22-23 অর্থ বছরের কাজ এখন পর্যন্ত কেন হলো না, এটা তো আমি অনেক সময় একাধিকবার ইঞ্জিনিয়ার স্যারের সাথে যোগাযোগ করছি। স্যার বলছে যে কাজ হবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। তো আমি গতকাল জানতে পারলাম যে আমার স্কুলের নাকি ফাইনাল বিল পর্যন্ত নিয়ে নিচ্ছে। তো তাহলে কাজ শেষ হলো না, ফাইনাল বিল পালো কিভাবে পায়? বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে পানি পড়ে, এই জন্য যে কাজটা আসছিল সেখানে মূলত শ্রেণীকক্ষ নির্মাণের জন্যই আসছিল। বাট কাজটা ওনারা মাঝপথে বন্ধ করে দেয়। আমরা শ্রেণীকক্ষের অভাবের কারণে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না এবং বাচ্চারা বিভিন্ন মুখে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমি আশা করব এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আমার এই বিদ্যালয়টা যেন সম্পূর্ণ সুষ্ঠুভাবে কাজ তদারকি করে কাজটা করা হয়, এবং আমি তাতে করে তাদের কাছে কৃতজ্ঞ থাকব, তারা যেন আমার এই কাজটা সঠিকভাবে করে দেয়। উপজেলা এলজিইডির তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 7 থেকে 10 লাখ টাকা ব্যয়ে সারিয়াকান্দিতে 23টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছিল সংস্কার কাজ। এর মধ্যে পটুয়াখালীর মা এন্টারপ্রাইজ 1,10,00,000 টাকায় 19টি বিদ্যালয়ের সংস্কার কাজ হাতে পায়। তবে 2 দফায় মেয়াদ বাড়লেও জায়গা জটিলতায় 5টি বিদ্যালয়ের কাজ শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বাকি 14টি বিদ্যালয়ে নামমাত্র কাজ করে ইতিমধ্যেই উত্তোলন করেছে অর্ধেকের বেশি বিল। অপরদিকে SM এন্টারপ্রাইজ নামের আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান 25 লাখ টাকা বরাদ্দে প্রায় বছরখানিক আগেই শেষ করেছে 4টি বিদ্যালয়ের সংস্কার কাজ। এদিকে দিনে দুপুরে সংস্কারের নামে এমন অনিয়মের তথ্য তো দূরে থাক, প্রকল্পের কোনো কিছুই জানেন না খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই স্কুলের আপনার যে আমাদের মেরামত সংস্কারের 20টা 24টে, যেহেতু তালিকাটা আমি এখনো হাতে পাইনি, তালিকাটা হাতে পেলে আমি বলতে পারবো। আর উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। উনি আমাকে তালিকাটা দিলে আমি ফিজিক্যালি দেখে ইনভেস্টিগেট করে কতটুকু কাজ হলো সেটা আমি আপনাদের বলতে পারবো। কর্মকর্তাদের যোগসাজশেই ঘটছে এই অনিয়ম। স্থানীয়দের এমন অভিযোগ থাকলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত উত্তর। একদিকে যখন ক্যামেরা দেখে এসি রুমে বসেই ঘামতে থাকা উপজেলা এলজিডি কর্মকর্তা দিলেন দায় ছাড়া বক্তব্য, অন্যদিকে কিছুই না জানার ভান করলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমাদের 18টি স্কুলের মধ্যে আমাদের মূল ঠিকাদার ছিল মায়ের দোয়া, ওনার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী বাউফল। তো ওই ভদ্রলোক এখানে বগুড়ার এরুলিয়ার চেয়ারম্যানের কাছে সাব কন্ট্রাক্ট দিয়ে যায়। তো এরুলিয়ার চেয়ারম্যান কাজটা শুরু করার পর মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার ফলে উনি 18টি স্কুলের মধ্যে 5টি স্কুল জায়গা জটিলতার কারণে শুরু করতে পারেনি, আর বাকি 13টি স্কুলের কাজ প্রায় কোনোটাই 80%, কোনোটা 90% এরকম হয়ে আছে। তো ইদানিং উনি আবার কাজটি শুরু করেছে। আমরা প্রতিষ্ঠানগুলোর তালিকা জোগাড়ের চেষ্টা করব এবং এটা আপডেট নেওয়ার চেষ্টা করব যে কেন কাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে আছে। নিয়ে দেখি আমরা যত দ্রুত ঠিকাদারকে চাপ দিয়ে কাজগুলো আদায় করা যায় সেই চেষ্টা আমরা
করব। কাজ শেষ করতে মেয়াদ বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে 2026 সালের জুন মাস পর্যন্ত এলজিইডি সময় বেঁধে দিলেও পুরো প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে দুদকের অনুসন্ধানের দাবি জানিয়েছেন সকলে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।